মা মাতৃভূমি রাজনীতির সংস্কৃতিকেই মুখ্য জ্ঞান করতেন বেবি মওদুদ। নির্যাতিত জনমানুষকে দিশা দেখিয়েছেন প্রগতিশীল রাজনীতিক এই কাণ্ডারি, যার কেন্দ্র ছিল কেবলই মানুষ। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করছেন আদিত্য মামুন। বাঙালির মুক্তি সংগ্রামের সময় থেকেই বেবি মওদুদের মননশীল রাজনীতির উন্মেষ। সংগঠক হিসাবে ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে। পেশায় সাংবাদিক আর মন মননে বেবি মওদুদ ছিলেন বঞ্চিত মানুষের ভরসাস্থল। দেশভাগের পর জন্ম নেয়া মানব ঘনিষ্ঠ স্বাধীনচেতা মানবিক ব্যক্তিত্ব বেবি মওদুদ, যার লেখনী, নেতৃত্ব আর প্রজ্ঞা বাতিঘর হয়ে আছে আজও। প্রতিটা কাজে যদি নূর হোসেনের কথা বলেন, যে আমি তখন প্রচণ্ড বিপদে পড়েছিলাম, যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হচ্ছিল, যে নূর হোসেনের ভূমিকা আপনারা জানেন, যে গণতন্ত্র মুক্তি পাক, সেই ছবিটি তোলার পরে আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল। আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম। সেই সময় স্বৈরাচার সরকার আমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বেবি আপা আমার পাশে ছিলেন প্রতিটা ক্ষেত্রে। এবং আমি যদি এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, যে ওনার সাথে যে আমি কাজ করেছি, যদি বেবি আপার মতো মানুষ যদি আমার মাঝখানে না থাকতো, হয়তো আমি এই কাজগুলো করতে পারতাম না। অনাড়ম্বর যাপন, সত্য বচন তাকে ক্রমেই গুরুত্বপূর্ণ করে তোলে। ক্ষমতা বৃত্তের কেন্দ্রে থেকেও লোভ আর স্বার্থের ঊর্ধ্বে বিচরণ করতেন বিরল প্রজ এই নারী নেত্রী। অনেকেই বলে যে বড়াপা যে অবস্থায় ছিল তাতে বড়াপা অনেক কিছু করতে পারত। যেমন আমি জানতাম বড়াপাকে ডাইরেক্টলি মহিলা মন্ত্রণালয়ে মিনিস্টার করার জন্য প্রপোজাল ছিল। বড়াপাকে তো আমরা চিনি, উনি কিছুতেই নেবেন না, নেনও নাই। ইনফ্যাক্ট এমপি হওয়ার উনি প্রথমে রাজি হন নাই। ওনাকে বোঝাতে পেয়ে আমার বেশ কষ্ট হয়েছিল, এবং অন্য বেশ কয়েকজন মিলে চেষ্টায় বোধহয় বড়াপা লাস্ট মুভমেন্টে প্রথমবার এমপি হয়েছে, কিন্তু সেটা তো বড়াপার আপত্তি ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। স্বাধীন বাংলাদেশে যখনই গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, তখনই আমরা দেখেছি, আমরাও যেমন রাস্তায় নেমেছি, আমাদের সাথে সাথে বেরিয়েও খুব সক্রিয় হবে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ছায়াসঙ্গী। পরবর্তীতে সংসদ সদস্য হয়েও মানুষের কণ্ঠস্বর হিসেবেই বিবেচিত ছিলেন। বিরোধী দলীয় নেত্রীর এই ন্যাক্কারজনক যে ষড়যন্ত্র, সেটা আর ধোপে টিকবে না। তার কর্মের মাধ্যমেই তিনি উত্তর প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে থাকবেন, এমনই মত সবার। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।